অনেক নেতাকে খুব দর্বের সঙ্গে বলতে শুনেছি যে 20 বছর বাংলার মসনদে আর কেউ আসবে না, মানে 41 সাল পর্যন্ত ওরা থাকবেই থাকবে, এরকম দর্প করে কথা বলেছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন। এই ক্ষমতাসীন আপনাকে সরানোর জন্য কত আন্দোলন হয়েছে, কিছুই করতে পারেনি। সামান্য একটা কোটা আন্দোলনে দেশ ছেড়ে পালানি, এমনিভাবে পালালেন যে দুপুরের খানা তৈরি হয়েছিল সেই খানাও তাদের নসিবে গেল না, সেই খানা ছেড়ে পালিয়ে গেল। এটা ইতিহাস। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন, তাই শুকরিয়াতান কালিমাতু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি পেশ করি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা আলে ইমরানের একটি প্রসিদ্ধ আয়াত, যে আয়াতে কারিমা আমাদের প্রায় অনেকেরই জানা, সে আয়াতটা তেলাওয়াত করেছি। সঙ্গে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসে শরীফাকে সামনে রেখে আপনাদের খেদমতে দু একটা কথা রেখেই খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের বাংলা সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আপনি বলুন, কুল, আপনি বলুন কি, হে আল্লাহ তুমি রাজত্বের মালিক, আল্লাহুম্মা মালিকাল মুলক, এই মুলুকের, এই জগতের তুমি হচ্ছ মালিক। তুতিল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তুমি যারে চাও তার এই মিলকিয়াত, এই রাজত্ব, এই আধিপত্য আল্লাহ তুমি তাকে দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যার নিকট থেকে ছিনিয়ে নিতে চাও তুমি ছিনিয়ে নিতে পারো, যার নিকট থেকে চাও। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আল্লাহ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। এ হচ্ছে আয়াতে কারিমার সরল বাংলা অর্থ। যে হাদিসটি আমি আপনাদের খেদমতে, ইবনে মাজার যে হাদিসটি আমি খুতবায় আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল জিহাদ, সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে মান ক্বালা কালিমাতা হাক্কি, সত্য কথা বলা, হক কথা বলা। কোথায়? ইনদা সুলতানিন জায়ের, অত্যাচারী শাসকের নিকট। অত্যাচারী শাসকের নিকট হক কথা বলাটা হচ্ছে, রাসূল বলছেন, সর্বশ্রেষ্ঠ জিহাদ। আফজাল শব্দ এসেছে, সর্বশ্রেষ্ঠ। ইবনে মাজার হাদিস। এই হাদিস এবং আয়াতে কারিমাকে সামনে রেখে আমি দু একটা কথা আপনাদের খেদমতে। নবী বললেন সর্বোত্তম জিহাদ না, সর্বশ্রেষ্ঠ জিহাদ অত্যাচারী গোষ্ঠীর সামনে, অত্যাচারী শাসকের সামনে হক কথাটা বলা। বলবেন অত্যাচারী শাসকের সামনে হক কথাটা তুলে ধরা, হক কথাটা বলা, এটা কি সর্বশ্রেষ্ঠ জিহাদ? হ্যাঁ, এর বাস্তব চিত্র আমরা বাংলার জমিনে দেখেছি। অত্যাচারী শাসকদের সামনে, অত্যাচারী গোষ্ঠীর সামনে
যারা নিজেদেরকে লাগামহীন মনে করতেন, যারা বেপরোয়া, আমরা দেখেছি তাদের সামনে হক কথা বলতে গিয়ে কি বিপদে তাদেরকে পড়তে হয়েছে। এর নমুনা আমরা দেখেছি। আল্লাহ বললেন, এই রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ, এই রাজত্বের মালিক আমি বা আপনি কেউ না। আল্লাহ যারে চান তাকে রাজত্ব দেন, যার নিকট থেকে আল্লাহ চান ছিনিয়ে নেন। আল্লাহ যাকে রাজত্ব দিবে কোনো শক্তি নাই তাকে আটকাতে পারে, আবার যার নিকট থেকে আল্লাহ ছিনিয়ে নেবেন কোনো শক্তি নাই সেটা ধরে রাখতে পারে। যার বাস্তব নমুনা আমরা অহরহ দেখছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। অবশ্য সেই সময় বয়সের দিক দিয়ে এই সমস্ত জ্ঞান আমার কিচ্ছুই ছিল না, কারণ তখন আমি ক্লাস 1-এর ছাত্র। কিন্তু এখন কিছু বুঝতে শিখেছি, জানতে শিখেছি। বাস্তব যেটা, হয়তো এই কথায় কেউ কষ্ট পাবে, দুঃখ পাবে, পাওয়া স্বাভাবিক, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে দেশ স্বাধীন হওয়ার পরে ক্ষমতার মসনদে যারাই এসেছে, আপনি একটু ইতিহাসটা দেখেন, আজ পর্যন্ত বাংলার ক্ষমতায় বসে যারা দেশ চালিয়েছে, একটা রাষ্ট্রনায়ক, একটা রাষ্ট্রপ্রধান ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারেনি। সবাইকে বেইজ্জতি হয়ে ক্ষমতা থেকে নামতে হয়েছে। কাউকে গুলি খেয়ে মরতে হয়েছে, আবার কাউকে লাল ঘরে পচতে হয়েছে। এটাই বাস্তব। কিন্তু বাস্তব সত্য হলো যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। আল্লাহর নির্দেশে নবী মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ফেরাউনের দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন আল্লাহর নির্দেশে। সংক্ষেপ কথা, ফেরাউন যখন জানতে পারল মুসা তার দলবল নিয়ে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যেতে দেওয়া যাবে না। অত্যাচারী ফেরাউন তার দলবল নিয়ে ধাওয়া করলো ধরার জন্যে। অনেক ঘটনা আপনারা জানেন। সামনে সাগর, পেছনে ফেরাউনের দলবল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। বলবেন একটা রাস্তা হলেই তো হতো, 12টা কেন? তার কারণ ছিল। বানি ইসরাইলদের মধ্যে আবার 12টা দল ছিল, 12টা গোত্র ছিল। এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের সম্পর্ক ভালো ছিল না। তারা সবাই কিন্তু বানি ইসরাইল, মুসা আলাইহিস সালামের লোক, কিন্তু তাদের মধ্যে আবার 12টা দল ছিল। এক দল আরেক দলের শত্রু ছিল। আজকে দেখেন না বাংলার জমিনে বহু ইসলামিক দল আছে না? রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে বাংলার জমিনে বহু দল আছে। এক দল আরেক দলকে একেবারে শত্রু মনে করে। আমি নামগুলো বলছি না। ইসলামিক দল যেগুলো আছে রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে এক দল আরেক দলের শত্রু, এক দল আরেক দলের বিরুদ্ধে বাংলার জমিনে আমরা দেখছি। তো আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন এবং জানিয়ে দিলেন কোন দলের কোন রাস্তা। মানে এক দলের, যদিও তারা বানি ইসরাইল মুসা আলাইহিস সালামের লোক, কিন্তু এক দলের লোক যদি আরেক দলের রাস্তায় ঢুকে পড়ে অবস্থাটা খারাপ হয়ে যাবে। 12টা রাস্তা করে দিলেন, পার হয়ে গেল। ফেরাউন দলবল নিয়ে সাগরে নেমে পড়লেন, রাস্তা ফাঁকা।
আল্লাহ বলেন ওয়াজাবাজনা বিবানি ইসরাঈলাল বাহর, সংক্ষেপ কথা, আমি কি করলাম, বানি ইসরাইলদেরকে সেই সাগর আমি কি করলাম, পার করে দিলাম। ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও বা'দবা, সীমা লঙ্ঘন বশত, শত্রুতা বশত, বিদেশ ফেরাউন কি করলো, সেই সাগরেই নেমে পড়, ধরতে হবে, পালাতে দেওয়া যাবে না। নবী মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে সাগরের ওপার, আর ফেরাউন দলবল নিয়ে সাগরের মধ্যে। হাত্তা ইযা আদরাকাহুমুল গরাক, ফেরাউন দলবল নিয়ে যখন সাগরের মধ্যে নেমে পড়েছে, কারণ ফাঁকা, পানি সরে গেছে, যেই আল্লাহর নির্দেশে সাগরের পানি সরে গিয়ে রাস্তা হয়েছিল, ওই আল্লাহর নির্দেশে আবার সেই পানিগুলো জায়গার মতো এসে হাজির। এবার ফেরাউনের দলবল সাগরের মধ্যে পানিতে হাবুডুবু। ফেরাউনের নাক দিয়ে মুখ দিয়ে যখন পানি ঢোকা শুরু করেছে, ফেরাউন পরিষ্কার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, আর যদি ধরে তার কোনো রেহাই নাই, কারণ আল্লাহর শক্তির কাছে কোনো শক্তি কাজে আসবে না। যখন লোহিত সাগরের পানি তার পেটের মধ্যে ঢুকতে শুরু করেছে, ফেরাউন নিশ্চিত আমার আর রক্ষা নাই, দুনিয়ার কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না। এবার ফেরাউন বলছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল। দেখেন, যে ফেরাউন নিজকে সবচেয়ে বড় রব বলে দাবি করেছিল, ক্ষমতার দাপটে, আনা রব্বুকুমুল আলা, এই ফেরাউনকে আল্লাহ যখন লোহিত সাগরের পানি দিয়ে যখন মারার ব্যবস্থা করলেন, কারণ এই বিশাল শক্তির অধিকারী ফেরাউনকে মারার জন্যে আল্লাহর খুব বিশাল শক্তির প্রয়োজন হয়নি, সামান্য এবার লোহিত সাগরের পানি যথেষ্ট। ইতিহাস, নমরুদের মতো বিরাট শক্তিকে উৎখাত করতে আল্লাহর বিরাট শক্তির প্রয়োজন হয়নি, ওই একটা। ইতিহাস তো আপনারা জানেন। এবার ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে বলছে, ক্বাল আমানতু, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, বানি ইসরাইল যে ইলাহর উপর ঈমান এনেছে, বানি ইসরাইলেরা যে উপাস্যের উপর ঈমান এনেছে, আল্লাহ আমি ফেরাউন, আল্লাহ গো আমি সেই উপাস্যের উপর আমিও ঈমান আনলাম। খেলার নাম বাবাস, এখন ঈমান আনতেও শুরু করল, ঈমানদার সেজে গেল। শুধু তাই নয়, আমি তোমার উপর ঈমান আনলাম, শুধু এই কথাই বলে না, বাঁচার জন্যে, কারণ এখন তিনি পরিষ্কার হয়েছেন, এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে বাঁচান আমি বাঁচব, তাছাড়া কোনো শক্তি আমার কাজে লাগবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না। বাঁচার জন্যে এবার আল্লাহর উপর ঈমান আনলেন, শুধু ঈমান আনলেন না, আরও ঘোষণা দিলেন, ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূস খুলবেন, 90 নম্বর আয়াত। আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম, আনা মিনাল মুসলিমিন, ঈমানও আনলো, আবার ইসলাম কবুল করে মুসলমানও হলো, যে আল্লাহ আমি ঈমানও আনলাম,
আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমারে মাসাহ। আল্লাহ বলছেন আল আন, এখন বেটা এখন। আল্লাহ একটু তিরস্কার করেই বললেন আল আন, এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, এর আগে আমি তোমাকে কত সুযোগ দিয়েছি, আমার নবী মুসা তোমাকে কত বুঝিয়েছে, কিন্তু না, সব কিছুতে তুমি বুড়ো আঙ্গুল দেখিয়েছো, নাফরমানি করেছো। তুমি এর আগে তুমি কি করেছো? বিপর্যয় সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, অরাজকতা সৃষ্টি করেছো তুমি রাষ্ট্রের বুকে। আর এখন বলছো আমি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমারে বাঁচাও। এখন আল্লাহ বলেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আল্লাহ বলেন হবে না, হবে না, তোমাকে আর বাঁচাবো না, তোমাকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, যথেষ্ট হয়েছে। তবে আমি তোমার ওই মরা দেহটাকে আমি কি করব? রক্ষা করব, সংরক্ষণ করব। ফালিয়াউম নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার বদনটাকে, তোমার শরীরটাকে আমি রক্ষার ব্যবস্থা করব। অর্থাৎ তোমার মরা দেহটা আগুনে কি বলে পুড়বে না, পানিতে পচবে না, মাটিতেও গলবে না। তোমার মরা দেহটাকে আমি কি করব? রক্ষা করব, সংরক্ষণ করব। কেন? আল্লাহ কারণ বলছেন লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। ও ফিরআউন, তোমার পরে যত মানুষ আসবে, তোমার দেহটাকে ওই সকল মানুষদের নিকট আমি নিদর্শন করে রাখব, যাতে করে মানুষেরা তোমার দেহটাকে দেখে, আর সেখান থেকে তারা যেন এক কোটি শিক্ষা নেওয়ার চেষ্টা করে। আর এই সে কি ফেরাউন, এই ফেরাউন যে নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্যে বনী ইসরায়েলদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছিল, যাতে বনী ইসরায়েলরা টুকরা টুকরা হয়ে থাকে, তার বিরুদ্ধে যেন প্রতিরোধ করতে না পারে। এই কি সেই ফেরাউন? লোকেরা তোমার দেহ দেখবে আর বলবে এই কি সেই ফেরাউন, যেই ফেরাউন ওই বনী ইসরায়েল সন্তানকে দুনিয়াতে আসতে দেবে না, সেই জন্য স্বামী স্ত্রীর মিলন বন্ধ করেছিল, তাতেও কাজ হলো না। সেই সন্তান যখন মায়ের গর্ভে আসলো, এই কি সে ফেরাউন যে অসংখ্য বনী ইসরায়েলের নারীদের গর্ভপাত ঘটিয়েছিল, সন্তান যেন মায়ের পেট থেকে বিদায় নিতে পারে? এই কি সে ফেরাউন? এই কি সে ফেরাউন যখন যে জানলো মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, সেই সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য অসংখ্য বনী ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল? ও ফেরাউন, তোমাকে দেখবে আর তোমার ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা নিবে। এই কি সেই ফেরাউন যেই ফেরাউন যেই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে লক্ষ লক্ষ বনী ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল, কিন্তু পারে নাই। যেই সন্তানকে আল্লাহ তাকে দিয়ে লালন পালন করিয়ে নিয়েছিল, এই কি সেই ফেরাউন? এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে নিদর্শন করে রাখবো, দুনিয়ার মানুষেরা তোমাকে দেখবে আর বলবে হারে এই ক্ষমতাধর ফেরাউন, আজকে তুমি লোহিত সাগরের পানিতে ডুবে মেরেছ। এই কি সেই ফেরাউন? এইভাবে যেন মানুষেরা তোমার থেকে শিক্ষা গ্রহণ করে, সেই জন্য আমি তোমাকে নিদর্শন করে রেখে দিব। আল্লাহ ফেরাউনের লাশটা রেখেছেন এই জন্যে কিয়ামত পর্যন্ত মানুষেরা যেন তার লাশটাকে দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে দুনিয়ার বুকে যদি কেউ বেশি সীমা লঙ্ঘন করে, তাহলে সেই শক্তিকে আল্লাহ কিভাবে নাস্তে নাবুদ করতে পারে, বেইজ্জতির সাথে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে পারে, এবং সেই শক্তিকে বিদায় করতে আল্লাহর বড় কিছু শক্তির প্রয়োজন হবে না, সামান্য একটু কিছু দিয়েই শেষ করে দিতে পারে। এগুলো যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বলছেন ও ফেরাউন, সেই জন্য আমি তোমার দেহটাকে আমি কি করব? সংরক্ষণ করব। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলছেন কিন্তু
অধিকাংশ মানুষ, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, অধিকাংশ মানুষ আন আয়াতিনা, আল্লাহ বলছেন আমি যে যত নিদর্শন আমি বিদ্যমান রেখেছি আমার নিদর্শন থেকে মানুষেরা গাফেল, অমনোযোগী। আমাদের দেশেই আল্লাহ কত নিদর্শন আমাদের সামনে তৈরি করলেন, আমরা সেখান থেকে শিক্ষা নেই না। এগুলো কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে যে একদিন যেই মানুষটির লক্ষ লক্ষ নয় কোটি কোটি যার অনুসারী ছিল তার বিদায়ের কালে জানাজাতে অংশগ্রহণ করে নাই, এগুলো থেকে একটা নিদর্শন। কিন্তু আমরা শিক্ষা নিতে চাই না, আমরা শিক্ষা নিতে চাই না। যদি আমরা শিক্ষা নিতাম, মঈন ফখরের কথা মাঝে মধ্যে বলি, মঈন এবং ফখরের সময় রাজনৈতিক নেতাদের কি দুরবস্থা হয়েছিল আমরা সবাই প্রত্যক্ষ করেছি। কিন্তু পরবর্তীতে ক্ষমতার বসতে এসে সেই সকল নির্লজ্জ বেহাত নেতারা শিক্ষা গ্রহণ করেছে, করে নাই। লাগামহীন হতে হতে সীমারেখার একটা শেষ থাকে, সেটাকেও তারা ছাড়িয়ে গেছিল। আল্লাহর কি শান দেখেন, যে যারাই বাংলার জমিনে সবচেয়ে বেশি স্বাধীন ছিল, যারা স্বাধীনভাবে কথা বলতে পারত, কাজ করতে পারত, যারা লাগামহীন ছিল, আজকে দেখেন তারাই সবচেয়ে পরাধীন। যাদের দাপটের কাছে আমরা কথা বলতে পারিনি, সেই ক্ষমতাসীন একবার উপর থেকে তৃণমূল পর্যায়ের নেতাদের কি দাপট, তারা যা ইচ্ছা তাই করেছে, যা ইচ্ছা তাই করেছে। যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন যখন তৈরি হয়েছে, আমরা তো দেখেছি আমাদের এলাকার কিছু চামচা পুলিশের সঙ্গে আতাত করে, যেই পুলিশ আজকে সবচেয়ে বড় অসহায়, যেই ক্ষমতাসীন দলের লোকেরা সবচেয়ে স্বাধীন ছিল, একেবারে কি বলে আপনার লাগামহীন ছিল, যেই পুলিশ প্রশাসন সবচেয়ে লাগামহীন ছিল, আজকে আল্লাহর ইচ্ছায় দেখেন সবচেয়ে বড় অসহায় এই ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা এবং পুলিশ প্রশাসন। এগুলো নিদর্শন, এগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার। আগামীতে যারা ক্ষমতার মসনদে আসবে তাদের থেকে এগুলো শিক্ষা নেওয়া দরকার। আমাদের এলাকায় যারা ক্ষমতার একটু দাপট দেখিয়ে চামচাগিরি করেছেন, নিরপরাধ মানুষকে পুলিশকে লেলিয়ে দিয়ে ধরিয়ে আবার টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়েছেন, যারা ভাগ বট করে অর্থ নিয়েছেন, তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার, আগামীতেও যেন তারা এগুলো না করে। সম্মানিত, এই কথাগুলো আমি এই জন্যই বলছি, কাউকে আঘাত দেওয়ার জন্য। দেখেন আমরা গ্রামে বসবাস করি, আমরা শহরে বসবাস করি না। গ্রাম এবং শহরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটা বহুতল ভবনে বসবাস করছে, 2 তলায় কারা বসবাস করছে 3 তলার লোকেরা খবর রাখে না, 3 তলায় কারা বসবাস করছে 2 তলার লোকের খবর রাখে না। কিন্তু আমাদের গ্রামের বিষয়টা দেখেন তো, আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা গ্রামের প্রত্যেকটা মানুষের মোটামুটি খবর রাখি, তার কি হলো, তার কয়টা ছেলে, তার কয়টা মেয়ে, আমরা এগুলো খবর রাখি। তারপর যখন আমাদের গ্রামে যখন কেউ মারা যায়, তখন তো আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের মতের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আদর্শ দিয়ে সব কিছু জয় করতে হবে, ক্ষমতার দাপট দেখিয়ে অত্যাচার করা এটা ঠিক না। আজকে সেই রাগের বশবর্তী হয়ে আমরা কি দেখছি, যেটা গ্রহণযোগ্য না, যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু কেন হয়েছে, সীমারেখা তারা লঙ্ঘন করেছিল, যার কারণে ওদের বাড়ি ঘর আজকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওদের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে। এটা ঠিক না, কারণ নিজের হাতে আইন তোলার অধিকার কাউরই নাই। অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হবে।
তো আমি যেই কথা বলছিলাম যে আমি যদি মারা যাই, আমার গ্রামের কে কোন মতের সেটা আমরা দেখি না, সবাই আমরা তার জানাজায় অংশগ্রহণ করি, দাফন কাফনে অংশগ্রহণ করি। এটা তো আমাদের গ্রামের বৈশিষ্ট্য। তারপর আমরা পরস্পর চলাফেরা করি, দেখা সাক্ষাৎ। আমার ক্ষতি যখন কেউ করবে, এই দাগটা আমার কলিজায় থাকবে। আমিও যদি সুযোগ পাই প্রতিশোধ নেব, এটাই স্বাভাবিক, কিন্তু এটা হওয়া আমাদের উচিত না। কারণ ওরা যে ভুল করলো, আমিও যদি ভুল করি, তাহলে পার্থক্য কোথায় থাকলো? আমরা গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি, আমাদের উঠা বসা করতে হবে, প্রতিনিয়ত আমাদের দেখা সাক্ষাৎ হবে। আমরা কেউ মারা গেলে জানা যায়, আমরা দাফন কাফনে সবাই অংশগ্রহণ করব। কাজেই এই হিংসার বশবর্তী হয়ে প্রতিশোধের জন্য আমরা বেশি বাড়াবাড়ি করব না, কাউকে অসম্মান করব না। আল্লাহর নবী যেই দিন বুখারীর হাদিস, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা জয় করলেন, আপনারা তো জানেন যে আল্লাহর নবীর উপর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং মুসলমানদের উপর মক্কার কাফেররা, মুশরিকরা কী নির্যাতন করেছিল, কী অত্যাচার করেছিল, ইতিহাস আপনাদের জানা আছে। আল্লাহর নবী যখন কি করলেন, মক্কা জয় করলেন, সেই বাইতুল্লাহ চত্বরে আল্লাহর রসুল দ্ব্যর্থহীন কণ্ঠে উপস্থিত মানুষগুলোর সামনে কি বললেন? বুখারী শরীফের হাদিসে এসেছে, ইয়া মা'শারাল কুরাইশ। আল্লাহর নবী বললেন, ইয়া মা'শারাল কুরাইশ। বুখারীর হাদিস, খেয়াল করবেন। আল্লাহর রসুল বললেন, সেখানে মক্কার কুরাইশেরা, কাফেরেরা সবাই মনে করেন যে আপনার দাঁড়িয়ে আছে, কি ঘোষণা দেয়, কি তাদের শাস্তির রায় হয়, এই চিন্তায় তারা বিভোর। আল্লাহর রসুল বললেন, ইয়া মা'শারাল কুরাইশ, হে কুরাইশ গোষ্ঠী, হে কুরাইশেরা, বা ইয়াহলাল মক্কা, হে মক্কার অধিবাসীরা, মা তুরাইনা আন্নি মিনকুম। আল্লাহর নবী বললেন, ও কুরাইশেরা, ও মক্কার মানুষেরা, আমি তোমাদের সঙ্গে আজকে কি ব্যবহার করব তোমরা কি জানো? তোমরা কি বলো, তোমরা কি চিন্তা করছো? আমি আজকে তোমাদের সঙ্গে কি আচরণ করব? নবী ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদের সামনে যেই বাণী শুনিয়েছিলেন, আল্লাহ রসুল সেই কথাই বললেন। তখন ওই সকল কুরাইশেরা, ওই কাফেরেরা, মক্কার কাফেরেরা, তারা বলল, কলু খাইরান। আল্লাহর নবীকে সম্বোধন করে বলল, ইয়া আখু করিম, ইয়া ইবনু আখি করিম, হে সম্মানিত ভাই, হে সম্মানিত ভাইয়ের পুত্র, আমরা আশা করছি তুমি আমাদের সঙ্গে ভালো আচরণ করবা। আমরা তোমার উপর অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, কিন্তু আমরা আশাবাদী, হে আমাদের সম্মানিত ভাই, হে আমাদের সম্মানিত ভাইয়ের সন্তান, ইবনু আখিন করিম, সম্মানিত ভাইয়ের সন্তান, আমরা আশা করছি তুমি আমাদের সঙ্গে ভালো আচরণ করবা। খায়রান। আল্লাহর নবী কি বললেন? অবশ্য কিছু কিছু লোকের ব্যাপারে বললেন, এদের ছাড় নাই, কারণ অন্যায়কারীদের মধ্যে তো সীমারেখা কিছু লঙ্ঘন করে, তাদের ছাড় নাই। বাকিরা কি বললেন? ইজহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাআনতুমুত তুলাকা। বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী ওই কুরাইশদেরকে, ওই মক্কার মানুষগুলোকে সম্বোধন করে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। ফাআনতুমুত তুলাকা, তোমরা স্বাধীন, তোমরা মুক্ত। ইজহাবু, তোমরা এখন চলে যাও। আল্লাহর নবী যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, অনেকগুলো বিষয় সেখানে বলেছিলেন, তার মধ্যে এটা ছিল। সম্মানিত, রাসূলের এই বাণীটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সুযোগ পেয়েছি বলে কাউরির উপর অত্যাচার করব, অনাচার করব, কিন্তু খেয়াল রাখবেন, ক্ষমতা কিন্তু কাউরি জন্য চিরস্থায়ী না। যেমন বর্তমান ক্ষমতাসীন যারা চলে গেছে, এরা যেমন মনে করেছিল যে আমরা আর কোনো দিন যাব না। অনেক নেতাকে খুব দর্পের সঙ্গে বলতে শুনেছি যে 20 বছর বাংলার মসনদে আর কেউ আসবে না, মানে 41 সাল পর্যন্ত ওরা থাকবেই থাকবে।
এরকম দর্প করে কথা বলেছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন। এই ক্ষমতাসীন আপনাকে সরানোর জন্য কত আন্দোলন হয়েছে, কিছুই করতে পারেনি। সামান্য একটা কোটা আন্দোলনে দেশ ছেড়ে পালানি, এমনিভাবে পালালেন যে দুপুরের খানা তৈরি হয়েছিল সেই খানাও তাদের নসিবে গেল না, সেই খানা ছেড়ে পালিয়ে গেল। এটা ইতিহাস, এটাই বাস্তব। এগুলো আল্লাহ আমাদের সামনে এক একটা নিদর্শন করে রাখতে চান। কাজে আগামীতে যারা আসবে তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। তারাও যদি আবার ভবিষ্যতে এরকম ক্ষমতার দাপট দেখায়, তাদেরকেও বেইজ্জতির সাথে বিদায় নিতে হবে। এটাই বাস্তব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আসলে কাউকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমরা গ্রামের মানুষ, আমরা পরস্পরের সঙ্গে আমরা যেন ভালোবাসা নিয়ে, আমরা যেন সব সুসম্পর্ক নিয়ে চলাফেরা করতে পারি, বসবাস করতে পারি। কেউ যদি ভুল করে থাকে সেই জন্য অন্যায় করবেন না, বরং ক্ষমা করবেন। আল্লাহ রসুল যেমন ক্ষমা করেছিলেন। তাহলে কিন্তু আসলে আদর্শ দিয়ে যে কোনো কিছু জয় করা যায় সেটা বেশি দিন স্থায়ী হয়। আর জোর করে কিছু অর্জন করবেন সেটার স্থায়িত্ব বেশি দিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। আমরা আমাদের সেই মনের হিংসা, আমাদের যে ক্রোধ আছে, আমাদের অনেক কিছু ব্যথা বেদনা আছে, সেগুলোকে যে আমরা সহ্য করে আমরা যেন আমাদের যারা ভুল করেছে সেই ভাইদেরকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি। আমরা যেন সবাই সুন্দরভাবে আমরা যেন চলাচল করতে পারি, বসবাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।